নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে একটা মুখরোচক চটপটা রেসিপি বানাবো। একবারে নতুন রেসিপি, কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর খেতে, আপনারা পারলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে লবণ দেব, গোটা জিরে দেব আর কালো জিরে দেব। এরপর সুজি নিয়েছি, সুজিটা জলের মধ্যে ঢেলে দেব। জলের মধ্যে সুজিটাকে দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে সুজিটা যখন ফুটবে তখন ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটাকে খুলে নেব। এরপর সাদা তেল দিয়ে দেব। এখন নাড়তে হবে অনবরত, নাড়া বন্ধ করলে চলবে না, কড়াইতে লেগে যাবে। কিছুক্ষণ এরকম করে নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো করে নেব। এরপর ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন শুকনো শুকনো হয়ে গেছে, একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন ঢেলে নেব। কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে তুলে নেব। সুজিটাকে পাত্রে তুলে নিয়েছি, এখন সুজিটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। সুজিটা এখন ঠান্ডা হয়ে গেছে, ওর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেব। ধনেপাতা কুচি দেব। আর আলু দিয়েছি সেজন্য একটু লবণ দিয়ে দেব। এখন মেখে নেব। সুজির মধ্যে সাদা তেল দিয়েছিলাম, কারণ খাওয়ার সময় সুজিটা নরম লাগবে, শক্ত লাগবে না। সুজিটা আমার মাখা হয়ে গেছে। এইভাবে মেখে নিয়েছি সুজিটা। সুজিটা আমি মেখে নিয়েছি, এখন হাতের মধ্যে তেল লাগিয়ে নেব। হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে সুজিটা হাতে লাগবে না। গোল গোল করে নেব, একটু একটু ডো নিয়ে। এইভাবে গোল করে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে মাঝখান দিয়ে ফুটো করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেল দিয়ে ভেজে নেব। ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। আমি সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন এইগুলো দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জোর আঁচে ভাজলে হবে না। এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। কত সুন্দর ফুলেছে দেখুন। সুজিগুলো ফুলে গোল হয়ে গেছে একদম। হালকা বাদামি কালার হলে তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু বাদামি কালার হয়েছে, এখন তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল রয়েছে, তেলটা ঢেলে নেব। এতটা তেল লাগবে না আমার, তেলটা একটু কমিয়ে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল রেখে দিয়েছি,
ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দেব, আদা কুচি দিয়ে দেব। আদা, পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে নেব। রসুনটাকে একটু ভেজে নিতে হবে, না হলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমার আদা, রসুন, পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি দেব, আবারও একটু নেড়ে নেব। টমেটো সস দেব, সয়া সস দেব, ভিনেগার দেব সামান্য একটু, চিনি দেব একটু, জল দেব, লবণ দেব স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা সুজির রিংগুলো দিয়ে দেব। সুজির রিংগুলোকে একটু নেড়ে নিতে হবে, বেশি নাড়লে হবে না, একটু নেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সুজির মুখরোচক চটপটা রেসিপি। উপর দিয়ে আবারও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, ভেঙে দেখাচ্ছি ভেতরটা আপনাদেরকে, কত নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, নিজে বানিয়েছি বলে বলছি না, খুবই সুন্দর হয়েছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও একবার সেভাবে বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন।